যুবক, সারা জীবন তুমি কাপড়ের কাপড় চুরি করছো, একবার টাকা দেয় তার কবরে ঢুকছে বিশ্ব সুন্দরী। যুবক রাজকন্যায় কর, জিনা কর, জিনা কর, তোরে কেউ বাধা দিবে না, তোরে কেউ বারণ করবে না। আল্লাহর নবী গো, ওই যুবতীর মুখের দিকে যখন আমি তাকাইলাম, যখন আমি তার যুবক যুবতীর মুখের দিকে তাকাইলাম, সঙ্গে সঙ্গে নবী গো দেখতে পাইলাম ওই যুবতীর চেহারা রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেলাম। ভিতর থেকে কে যেন বলে, যুবক জিনা কর, জিনা কর। সঙ্গে সঙ্গে আমি অন্যায় করা শুরু করলাম। নবী গো জিনা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে আমি কবর থেকে ওঠার সময় যখন কাপড়ের কাপড় নিয়ে যখন উঠতেছিলাম গো, কে যেন চিৎকার মেরে ডাকতে বলে, যুবক আজকে আমি দুনিয়া থেকে বিদায় লয়ে গেছি গো, তুমি আমার সাথে অন্যায় করলা, আমার সাথে তুমি অন্যায় করলা। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, তোমার একদিন দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। আজকে তুমি আমারে আমার সতীত্ব নষ্ট করলা, আমার সাথে তুমি জিনাবা বিচার করলা। আমি কবর থেকে তোমার বাধা দিতে পারলাম না, তোমাকে ঠেকাইতে পারলাম না। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী শুনে বলে, যুবক রে তুমি দূর হয়ে যাও, আমার কদম থেকে দূর হয়ে যাও। একটা মিনিট আর কদমের মধ্যে তোমার জায়গা নয়। বলে, নবী গো আপনার কদম থেকে আমি কই যাব? যাওয়ার জায়গা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি সেদিন থেকে বাড়িতে খানা খাইতে পারি না, ঘুমাইতে পারি না। আমি তারপরে একটা রাত আমি ঘুমাতে পারি না। শুধু কে যেন চিৎকার মেরে বলে, যুবক রে আয় আয়, আল্লাহর আদালতে তোর নামে মামলা দিয়েছি, আমার আল্লাহ তোরে কোনোদিন মাফ করবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলে না আমি পাপী, মওলা তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলে না আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া। ওই আমি সংসারের মায়ায় পড়িয়া, কত অপরাধ করছি গো মওলা, নিজেও জানি না। আমি কোন দিন জোর পড়ব ধরা, আমি কোন দিন জোরে পড়ব ধরা, হিসাব দিতে পারব না। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলে না আমি পাপী অপরাধী, মওলা তোমার। এ দুনিয়ার মুসলমান, আমি
আমি যে কথা বলতেছিলাম, নবী বলে যুবকরা তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। যুবক কাঁদতে কাঁদতে জঙ্গলায় চলে গেল। একদিন নয়, দুটি দিন নয়, 40টা দিন যুবক খানা খায় না, ঘুমায় না, শুধু মাটির মধ্যে গোড়ায় আর চোখের পানি ছেড়ে কান্দায়, মালিক আমি অপরাধী না, আমারে তুমি মাফ করে দাও, আমি বড় অপরাধী, তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ। ইন্তেকালের পরে এই কবরটা হবে বড় ভীষণ দুঃখিনীময় আল্লাহ। ওই কবরে আযাব আমি সহ্য করতে পারবো না, তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও। যুবক চোখের পানি ছেড়ে কাঁদে, একদিন নয়, দুদিন নয়, 40টা দিন কাঁদতে কাঁদতে চোখ দিয়া পানি পড়িয়া গা হয়ে গেল। যুবকের কঙ্কাল হয়ে গেলেন দেহখানা শুকাইয়া। যুবক কান্দার বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও আমার আল্লাহ। এর ইলহামের মাধ্যমে যুবক শুনতে পায়, যুবকরা আর কান্দিস না, তোর চোখের পানি জমিনের মধ্যে পড়িয়া এই জমিনের বড় মায়া লাগছে রে যুবক, তোরে আল্লাহ মাফ করে দিছে, আর কান্দিস না। তোর চোখের পানি পড়িয়া তোর মুখের মধ্যে ঘা হয়ে গেছে, বুকের মধ্যে ঘা হয়ে গেছে, শুধু কবরের ভয়, মরণের ভয়। আল্লাহ তোরে মাফ করে দিছে, যা রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যা। এরে আমার নবী যেন তোরে তওবা করায়া দেয়। এবার নবীর কদমের মধ্যে চলে আসলেন। নবী বলে যুবক রে তুমি আবার কেন আমার কদমের মধ্যে আইছো? নবী বলার সঙ্গে সঙ্গে যুবক বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আপনার কদম থেকে আমারে বিতাড়িত করে দেন, যদি আপনার কদম থেকে আমারে দূরে সরায়া দেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর আদালতে আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব, আমার যাওয়ার জায়গা নাই, বলার জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে maaf করে দেন। আমার নবী তাকায় দেখে যুবকের গায়ে মুখের গোশতগুলো খসে খসে পড়তেছে। যুবকের চোখের পানি পড়িয়া বুকের গোশতগুলো খসে খসে পড়েছে, গায়ের গোশতগুলো খসে খসে পড়েছে। আরে জিবরিল আমিন ডাকতে বলে নবী গো, নবী। ওই যুবকের কান্না জমিন সইতে পারে না, ওই যুবকের কান্না আসমান সহ্য করতে পারে নাই। আপনি ওরে মাফ করে দেন, আমার মাওলা মাফ করে দিছে। আরে যুবক বন্ধুরা, আমার নবী যে তওবা করায়া দিছে, আল্লাহ তারে মাফ করে দিছে। এ তো গেল নবীর জামানার মানুষের। বর্তমান জামানায় আমার যুবক বাজারের জান্নাতের বাগানে আসছে, অত্যন্ত খুশি লাগছে আজকের ময়দানে যুবকদের দেখিয়া। যে দেশে মুসলমান ঢাকা মর্গে জিনা হয়, এর মক্কা মদিনায় কবরে জিনা হয়েছিল শুনেছি আমরা মুসলমান। এখন বাংলাদেশে ঢাকা মেডিকেল হাসপাতালে জিনা হয়। এখন বর্তমান মুসলমান চট্টগ্রাম মেডিকেল কলেজ, বাজান মেডিকেল হাসপাতালে মর্গের মধ্যে জিনা হয়। এখন আমরা বাংলাদেশে 90% মুসলমান থাকতে বাংলার জমিনে আমাদের মা বোনদের মৃত্যুর পরে যাদের সঙ্গে ইজ্জতের হানি হয়, এই দেশের গজবের দিয়া শেষ করে দিত আমার আল্লাহ। আল্লাহর অসংখ্য আল্লাহর ওলিরা থাকার কারণে হয়তো আল্লাহ আমার আল্লাহ দয়া করেছে। জোরে বলেন ঠিক কিনা? রয়্যাল টিভি বিডি, সুন্নতে সঠিক বাণী প্রচারে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আর পৃথিবী 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। বান্দারে জান্নাতের বাগানে আসলা নেকির জন্য গো। কোন বান্দা যখন বাড়ি থেকে শুরু করলো সুন্দর জান্নাতের বাগানে যাবে, নিয়ত করি ঘর থেকে যখন বাইর হয়েছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। কি গুনাহ মাফ? জোরে বলেন কি গুনাহ মাফ? সগীরা গুনাহ মাফ, ছোট্ট গুনাহ মাফ। শুধু জান্নাতের বাগানে নিয়ত করে বাড়ি থেকে বাইর হইলেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিল। আমরা সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। কথা কই না? কবিরা গুনাহ করছেন কি করেন নাই?
আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহ যদি মাফের দরকার হয়, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনিয়া কোন বান্দা যখন ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরিয়া কবরের ভয়ে জাহান্নামের ভয়ে ও মুসলমান খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলো মারহাবা। এর কত গুনাহ করছি গো মাওলা জীবনে, বলেন কত করছি রে মাওলা জীবনে, ওরে মাফ করে দেন মাহফিলের খাতিরে, বলেন মাফ, টোনটা একটু বাড়ান, ইকো একটু কমায় দেন, মাফ করে দেন মাহফিলের খাতিরে, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, বেগানা মহিলা চেহারা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের চেহারা দেখে কবিরা গুনাহ গো। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এত গুনাহ করছো, জীবন ভরে গুনাহ মাফের দরকার আছে কি না? কত গুনাহ করলারে বান্দা। এই সুযোগ হয়ে গেল আজকে মুসলমান আহলে হক সুন্নি পরিষদ মুসলমান শুনে নাও, আজকের এই মুসলমান, আজকের এই মাহফিল খানা, এই জায়গাটার মধ্যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এখানে বসিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ মাফ করে দিবে। আজকে সুযোগ পাইছো, জীবনের একটা রাত, হয়তো জীবনে আর কোনোদিন সময় আসবে না, বসার সুযোগ পাবো না, আগামী দিন বাঁচবো কেউ গ্যারান্টি দিতে পারবো না, আর মরণ আসবে আমাদের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, এই কিতাবের মধ্যে উনি বয়ান করলেন, মুসলমান কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে গো, ওই মানুষটার মৃত্যু হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। জোরে বলো আল্লাহু আকবার। এখন যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় গো, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের কবরে শুয়া দিলাম, কোন দিন যেন তোমার ডাক এসে যাবে রে, ওই মার্কিন সাদা কাপড়ের মধ্যে মোড়ায়া বিদায় করে দিবে আল্লাহ। বন্ধু বান্ধব কেউ সাথে যাবে না, স্ত্রী পুত্র কেউ আমার সঙ্গে যাবে না। কার জন্য দুনিয়ায় অন্যায় করো, কার জন্য মুসলমান চুরি করো, বাটপারি করো, কার জন্য জিনা করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, এই দুনিয়ার সম্পদের পাহাড় গোল্লা তুমি। আমি প্রতিটা আলোচনার মধ্যেই বলি, মুসলমান এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে
যত সম্পদ আপনি করবেন সব ভাগাভাগি হবে, ছেলে মেয়ে ভাগাভাগি করে নিবে, স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাই ভাগাভাগি করে নিবে, কিন্তু আপনার পাপের ভাগটা কেউ নিবে না। ভাই নিবে না, ছেলে নিবে না, বিবি নিবে না, বন্ধু বান্ধব কেউ আপনার ভাগ নিবে না। কিন্তু এই জন্য দুনিয়ার সম্পদ খাবে লোকে, আর আপনার দেহটা খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আমার কেহ নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এ দুনিয়ার মুসলমান সবকিছু চূন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ গো। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে চূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে পড়ে যাবে তামা। হে সুনামগঞ্জের মুসলমান শুনে লও গো, এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। গত বছর এসেছিলাম সুনামগঞ্জের জমিনে ত্রাণ দেওয়ার জন্য, দেখি মানুষ পানির মধ্যে সাঁতার কাটে, বড় আশ্চর্য হয়ে গেছিলাম দেখি। আরে মরা মানুষের লাশ দেখেছিলাম কলা গাছের মধ্যে বাসাইয়া কাগজের মধ্যে লিখে দিচ্ছে, যদি কোনো হৃদয়বান মানুষ থাকেন গো আমার বাবা জানের দেহখানা মাটি খালা করবেন। এই মানুষটা মাটি দেওয়ার মতো জায়গা ছিল না, পানি আর পানি, রাস্তাঘাট পানির মধ্যে আপনাদের কাল্লা পরীক্ষা করেছিল। ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহ কয় এই জমিনের সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। আল্লাহু আকবার বলেন। এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। এই জন্য সুন্নিরা নবী নবী বলে ফালাফালি করে, নবীর প্রেমে পাগল হইয়া যায়, কারণ আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়া। এ সুনামগঞ্জের মানুষ শোনো, কত পানি আসলো, সেই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। পৃথিবীর 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয় মাটি পুড়ে হবে তামা, এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ থাকবো নবীর ভালোবাসা নিয়ে। আপনারা কার ভালোবাসা নিয়ে থাকবেন? কথা কয় না, কার ভালোবাসা? নবীজির ভালোবাসা নিয়ে। সব কিছু চূন্য বিচ্ছিন্ন করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এত পানি কই যাবে? সব পানি পুড়ে ছাই, ছাই হয়ে যাবে। রান্না করে মহিলারা লার্কি দিয়ে, এটা কয়লা হয়ে যায়, ছাই হয়ে যায়। তদ্রুপ পানিগুলো পুড়ে ছাই হবে, জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা। যেদিন কিচ্ছু থাকবে না। এত বাড়াবাড়ি, এত মস্তানি, এত না গায়ের জোর,
ফেরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল কেউ নাই, আপনিও থাকবেন না, আমিও থাকব না। এখন শুধু শ্বাসটা বাইর হয়ে গেছে, সকালবেলা রুহুল আমিন সিদ্দিকের লাশ, কয় অমুক ব্যক্তি রাত 12টার সময় ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা কি হলো? মরহুম ঈশান নামাজ বাদ, মাগরিবের নামাজ বাদ, জোহরের নামাজ বাদ মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। এই হলো আপনার আমার জিন্দেগি। জিন্দেগিটা এর জন্য কত অন্যায় অপরাধ করতেছি, কত জুলুম করতেছি, কত মানুষকে কষ্ট দিতেছি, হক না হক কথা বলতেছি, সম্পদের জন্য বাড়াবাড়ি করতেছি। আমার যুবক বন্ধুরা, আল্লাহ আমাদেরকে, আজকে আমার সবচেয়ে বেশি ভালো লাগতো যুবকদের দেখে। আমার ভাইরা, এই দুনিয়া ছেড়ে চলে যাব, বুড়া হয়ে মরবো, কেউ গ্যারান্টি দিতে পারবো? জোরে বলেন পারবো? গ্যারান্টি নেই। বুড়া হয়ে মরবো, কেউ গ্যারান্টি দিতে পারবো না। আজকে এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। আল্লাহ কখন ডাক দিবে চলে যাব, ঠিক না? এই পৃথিবী দেখতে সুন্দর, মায়া ভরা ঘর, ঠিক কি না? তারপরে কি যেন যাইবা আকাশ, কি যেন বুঝলে গেছে, বলি না তো এই জন্য বুঝলা যাই, কথা বলার জন্য। এই দুনিয়া এমনই একটা মায়ার ঘর, এটা যে কোনো মুহূর্তে মায়ার বাঁধনে পড়ে কত অন্যায় অপরাধ করতেছি, কিন্তু আসবা একা যাইবা একা, কিসের অহংকার? যেটা কোন ঠিক কিনা? কিসের এত অহংকার? অহংকার করে লাভ আছে? আইসো একা যাইবা একা, কিসের অহংকার? কথাটা বালাই বলছে, যদিও গান গাইছে তবে কথাটা চিরন্তর সত্য। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহু আকবার বলো না। সব কিছু শূন্য রেখে বিদায় হয়ে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। যুবক বন্ধুরা শুনে নাও, মরণের কথা শুনতে যায় তৎকালীন জামানায় বাংলার যুবকেরা শোনো। রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে একজন যুবক আসলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমারে তওবা করায়া দেন, কারণ আমাকে আল্লাহ যেন মাফ করে দেয়, আমার আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, তুমি তওবা করো, অনুশোচনা করো, তওবা করো, তওবাকারীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। যুবক কান্দার বলে, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমি এত বড় পাপী, পৃথিবীর মধ্যে এত বড় পাপী, আমার গুনাহ মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, যুবক রে, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে, তুমি তওবা করো, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। যুবক বলেন, নবী গো, আমার পাপের কথা শুনলে আমার হয়তো তওবা করার কথা বলতেন না, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, তুমি কি অপরাধ করেছো গো? যুবক বলে, মায়ের নবী গো, আপনি জানতেন মক্কা মদিনায় মানুষের কবর থেকে কাপড়ের কাপড় হারায় যেত। জোরে বল আল্লাহু আকবার। যুবক বন্ধুরা অনেক এসেছেন, এই জন্য যুবকদের একটু ওয়াজ করে আসি, তারপরে আবার কবর আসরের দিকে আমি যাই না মুসলমান। যুবক বলে, নবী গো, এই মক্কা মদিনায় যত কাপড়ের কাপড় চুরি হতো নবী গো, এই কাপড়ের কাপড়গুলো আমি চুরি করতাম। আল্লাহর নবী চোখের পানি ফেলে দিয়া বলে, যুবক রে, দুনিয়ায় কি আর কোন কর্ম পাও নাই? পৃথিবী থেকে বিদায়ের পরে 3 টুকরা কাপড় সঙ্গে লয়া যায়, একমাত্র কবরে 3 টুকরা কাপড় লয়া যায় রে যুবক। তুমি সেই 3 টুকরা কাপড় তুমি ছিনিয়ে নাও,
তুমি এত বড় নিষ্ঠুর, এত বড় অন্যায় করেছো জগতের মধ্যে। যুবক গো, যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড্ড ভুল হয়ে গেছে নবী গো। এই মক্কা মদিনার বুকে যত কাফনের কাপড় চুরি হতো কবর খড়িয়া, এই কাফনের কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে যুবকরা, তুমি তওবা করো, তওবা করো। তওবাকারীকে আল্লাহ মাফ করে দেন, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যুবক কান্দার বলে নবী গো, আমার মন বলে আমি যুবক জীবনে ক্ষমা পাবো না, আমি যুবকরা আমার আল্লাহ মাফ করবে না। নবী গো, জীবনে মনে হয় আমারে মাফ করবে না, আমি পাপী, আমি গুনাহগার, আমি অপরাধী, আমার গুনাহ আল্লাহ মাফ করবে না। যুবক আল্লাহর নবী ডাকতে বলে যুবক রে, তুমি তওবা করো, তওবা করো। বলো নবী গো, আমি তওবা করলেও আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে না, আমার মতো পাপীরে ক্ষমা করবে না। আমার মতো পাপী এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ আছে আমি জানি না। আমার নবী কয় যুবকরা আর কান্দিস না, না কান্দিয়া মওলার কাছে দরখাস্ত কর, আমার আল্লাহ তোরে মাফ করে দিবে। জোরে বলো আল্লাহু আকবার। আরে আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই বলে না আমি। এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই বলে না আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। এ দুনিয়ার মুসলমান যুবক বলে নবী গো, অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষের মৃত্যু হয় না, আমারও ব্যবসা ভালো হয় না। 1 মাস যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না। আমি যুবক কাফনের কাপড় চুরি করতে পারি না। নবী গো, হঠাৎ শুনতে পায় মহল্লার এক সুন্দরী মারা গেছে। এই মহল্লার মধ্যে এক ধনীর দুলালি মারা গেছে। নবী গো, শুনিয়া আমি গেলাম, সেখানে গেলাম, তার জানাজায় শরীক হলাম, তার কাফনে শরীক হলাম। তার মৃত্যু যখন তার লাশ দাফন করলো, দাফনেও আমি শরীক হলাম। অপেক্ষা আছি কখন রাত হবে, কখন কাফনের কাপড় চুরি করব। সব মানুষ যখন ঘুমায় গেল, রাত নির্জন হয়ে গেল। নবী গো, আমি আস্তে আস্তে গরস্থানে গেলাম। গরস্থানে যাইয়া মাটিগুলো সরায় ফেললাম। সরায় আমি উপরের থেকে সামিয়ানা সরাইয়া ওই কবরের ভিতরে ঢুকলাম। ঢুকে ওই মেয়েটার গায়ের কাপড়গুলো আমি খুলে নিলাম। ওই মেয়েটার 3 টুকরা কাপনের কাপড় আমি খুলে লইয়া যখন কবর থেকে উঠতেছিলাম, নবী গো, হঠাৎ আমার জন্য কে যেন ডাক দে বলে ভিতরে থেকে। বড় আশ্চর্য হয়ে গেছি যে বাংলাদেশে কিছুদিন আগে আপনারা দেখছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক নারী ধর্ষিত হয়েছে। মারা গেছে বিষ খেয়ে, আলামত জিনা। মারা গেছে গলায় দড়ি নিয়ে, আলামত হলো জিনা। ডাক্তাররাও গবেষণা করে ঘটনাটা কি, মারা গেল অ্যাক্সিডেন্ট করে, জিনা হলো কোন সময়, রেপ হলো কোথায়। এরপরে সিসি ক্যামেরা লাগানোর পর বইটা হলো, তখন ডোমকে ধরে নিয়ে রিমান্ডে দেওয়া হলো। বললো যে 100 নয় 200 নয়, আজ থেকে প্রায় 700-800 মহিলা যখন কোনো মেয়ের লাশ কাটতে যায়, যখন আমি ডোম এই টেবিলের উপরে উঠায় যখন তাকে উলঙ্গ করে লাশটা কাটতে যাই, সর্বপ্রথম তার সঙ্গে জিনা করে নি। আহা,
আমি বাংলাদেশের যুবক ভাইদের জন্য ধন্যবাদ জানাই যে খারাপ কাজ থেকে জান্নাতের বাগান আসছেন। যে বাংলাদেশে কোথায়, আমি এই জন্য বললাম যে মক্কা মদিনায় রাসূলের জামানায় কবর জিনা হয়েছে, তাও তো আবেগে পড়ে। আর আমার দেশের মা বোনেরা দর্শিত হয় মরার পরে মর্গে যায়। তাহলে কই এই দেশের মধ্যে আল্লাহ যে গজব দেয় নাই, এখনো আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। করোনা দিয়ে সব শেষ করে দেওয়ার দরকার ছিল। জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা বলছি? এই যারা মিডিয়া চালান, ইউটিউব চালান, যারা ফেসবুক চালান, আমি কি মিথ্যা বলতেছি? আপনার চট্টগ্রাম মর্গে একই অবস্থা। ওখানে ধরা পড়লেন ওই ডোম, ওনার নামটা আমি ভুলে গেছি, উনি বললেন আমি 150 মহিলা, যত আমি সব মহিলার কাছে যাই না, যত সুন্দরী মহিলা যারা বিষ পান করে, যারা গলায় দড়ি নেয়, এই সমস্ত মেয়েরা আসলে তাদের সঙ্গে আমি অপকর্ম করি। আহা, যে দেশে মরার পরে, আহা বাংলাদেশ, মক্কা মদিনার পরে মুসলিম কান্ট্রি হলো বাংলাদেশটা, উত্তর এই পূর্ব অঞ্চলে। আমার দেশের মানুষ যেমন রাসূল প্রেমিক, আমার দেশের মানুষ যেমন খোদা প্রেমিক, আর আমার দেশের বক্তাগুলো বড় বড় কথা বলো। আমার বাবারা, আমার দেশে জিনা হয় মর্গে, পৃথিবীর ভারতেও হয় নাই, লন্ডনে হয় নাই, জাপানে হয় নাই। যে দেশে জিনার কারবার, ওই আপনার ইন্দোনেশিয়া টেশিয়া, যে দেশ আপনার শ্রীলঙ্কা টঙ্কা, আপনার আবার কি মালয়েশিয়া, যে দেশে জিনা ব্যভিচার ওফেন আছে, সেই সব দেশেও কোনো মরা মানুষের সঙ্গে জিনা হয়নি। কিন্তু বাংলাদেশে মরা মানুষের সঙ্গে জিনা হয়েছে। তাহলে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে যে রাখছে, এটাই শুকরিয়া আদায় করি। তবে আমাদেরকে হয়তো দয়া করছে আল্লাহর মাহবুব বান্দাদের খাতিরে, যদি আল্লাহর ওলিদের খাতিরে, এটা আমাদের বোঝা লাগবে। কিসের ওয়াজ, কিসের নসিহত, কিসের কি অবস্থা? অবস্থা খুব শোচনীয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি কোন জামানায় আমাকে বক্তা বানাইলা, কোন জামানায় বক্তা হইলাম, কোন জামানায় আলোচনা করা শিখলাম, যে জামানায় হক কথা বলার মতো পরিবেশ নাই। হয়তো আপনাদের গায়ে পড়বে কথাগুলো বললে। আল্লাহ আমাদেরকে এখনো শাহজালালের মতো আবার গজরে উঠতে হবে, আবার সেই তাকবীর দিতে হবে। আমার মুসলমান বোমা দিয়া, অস্ত্র দিয়া বিশ্বাস নয়, মুসলমানদের তাকবীর জবানটা ঠিক রাখতে হবে। ইমানি জজবা নিয়ে যখন কথা বলবেন, বাতিলেরা থরথর করে কাঁপবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আজকে যুবকদের দেখা পর আলোচনা আমাকে বলছে হুজুর একটু কবর হাসর ওয়াজ করবেন, কিন্তু আমি যুবকদের চেহারা দেখে বড় আশ্চর্য হয়ে যাচ্ছে। আল্লাহ, তোমাদের থাকার কথা ছিল অন্য কোথাও, কিন্তু জান্নাতের বাগান ধরেছো। তোমাদেরকে নিয়ে কিছু কথা বলা পর আমি আলোচনায় যাব যদি সময় পায়। আল্লাহ যেন দয়া করে, কারণ যুবক বয়সে হবে জান্নাতি। 18 বছর যুবক আর 16 বছরের যুবতী, যারা বলে মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। রাসূলের কদমের মধ্যে যুবক নামাজে আসতেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, নামাজ প্রতিনিয়ত পড়তেন। নবীজির পিছে একজন যুবক। আমার যুবক বন্ধুরা শুনবে আজকে, তারপরে মুরব্বীদের আলোচনা করব, সময় পালি মা বোনদের কথা বলবো, কারণ মনটা বড় কাঁদে। একটা যুবক যদি ইমানের পথে আসে, একটা যুবক যদি দিনের পথে আসে, আমার জীবনটা বড় সার্থক হয়ে যাবে। কারণ জাতিকে পরিবর্তন করার জন্য যুব সমাজকে অগ্রসর করতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আলামিনকে কত ভালোবাসতেন, ইসলামকে কত ভালোবাসতেন। যেমন আপনার আজকে মাহফিলকে ভালোবেসেছেন। রহমতের নবীর পিছনে সালাত আদায় করে একজন যুবক, কিন্তু মসজিদের পাশে একজন ইহুদির মেয়ে যুবকের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। প্রতিনিয়ত রাস্তার মধ্যে প্রেমের প্রস্তাব দেয়, প্রতিনিয়ত ফাইসা কথা বলে। যুবক মাথা নিচু করে চলে যায়, বারবার প্রেমের অফার দেয়। যুবক প্রত্যাখ্যান করে। একদিন রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন, একটু রাত হয়ে গেল, ঈশা সালাত আদায় করে নবীজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। একটু রাত হয়ে গেছে, ওই যুবতী অপেক্ষা আছে রাসূলের যুবক। ওই যুবক সাহাবী যখন রাস্তা দিয়ে আসবে তাকে ধরবে, যে কথা সেই কাজ। যুবক যখন আসলেন, সঙ্গে সঙ্গে অন্য মানুষ দিয়ে ধরে নিয়ে ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যায় যুবতী প্রেমের অফার দিলেন, কুপ্রস্তাব দিলেন। যুবক বলেন না, কারণ আমি রাসূলুল্লাহর প্রেমিক, আমি ইসলাম ধর্ম কবুল করেছি, সুতরাং আমার দ্বারা অন্যায় করা সম্ভব নয়। আজকে আমার দেশের অনেক আলেমগণ
মুসলমান শুনে নেন, 3 মাসে 609 জন বলৎকার ধরা পড়ছে, দাড়িওয়ালা টুপিওয়ালারা। এতে আমার নবীজির উপরে দুশমন বাজান দুশমনি করেছেন। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ইতিহাস, মুসলমানদেরকে নিয়ে উপহাস করে মুসলমান। কারণ মুসলমান জাতি জিনার জাতি না, মুসলমান জাতি পৃথিবীর মধ্যে সুদখোর নয়, মুসলমান জাতি ঘুষখোর নয়, মুসলমান জাতি অন্যায় করে না। এটা প্রমাণ করে দিয়ে গেছে আমার রাসূলের যুবক সাহাবী। একটু আলোচনার ভিতরে গেলেই বুঝতে পারবেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবীর সাহাবী, ওনাকে ঘরের মধ্যে নিয়ে মেয়েটা সর্বপ্রথম তার গায়ের কাপড় খুলে ফেললেন, পণ্যের কাপড় খুলে ফেললেন, উলঙ্গ হয়ে গেলেন, একদম বস্ত্রহীন হয়ে গেলেন। যুবককে অনেক আকৃতিক অনেক রকম বাজানরে কি করতে লাগলেন, আকর্ষণ করানোর জন্য চেষ্টা করলেন। যুবক একটা চিৎকার মেরে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ, তোমার হাতে আমার ইজ্জত, তোমার হাতে আমার সম্মান, তুমি আমারে দয়া করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? যুবক কি করল? যুবক বেহুশ হয়ে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। যুবতী চিন্তা করে, যুবকটা যদি মারা যায়, সকালবেলা মার্ডার কেসের আসামি হব আমি। তার হাতে হাত পা ধরে টান দিয়ে নিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখলেন। ফজরে আজান হলো, সাহাবীরা নামাজ আদায় করলেন। আদায় করে যাইয়া দেখে আল্লাহর নবীর সাহাবী, ওই যুবক সাহাবী রাস্তার পাশে পড়ে আছে। হাতাশিং করে তার বাড়ি নিলেন, বাড়ি নিয়ে কবিরাজ দেখাইলেন। কবিরাজ দেখাইয়া চিকিৎসা করলেন, কিন্তু হুঁশ ফিরে পেলেন না। 3 দিন সময় চলে গেল। 3 দিন পরে যুবকের হুঁশ হলো। হুঁশ হওয়ার পর বাবাকে ডাকতে বলে, আমার বাবা, বাবা গো, আমাকে এক টুকরা কাগজ দাও, একটা কলম দাও। এক টুকরা কাগজ নিলেন, কলম নিলেন। এই কাগজটার মধ্যে লিখলেন, বাবা, আমি তোমার কলিজার টুকরা সন্তান। আল্লাহ ডাক দিয়ে বলেন কাগজের মধ্যে, আমার বাবা জান, আমি আপনার হক আদায় করতে পারলাম না। বাবা গো, আমাকে আপনি মাফ করে দিবেন। আমি আপনার কলিজার টুকরা সন্তান হয়ে আপনার কাছে ক্ষমা চাই। আমি মারা যাব, মারা গেলে বাবা গো, এই দুনিয়ার কোন মানুষকে আপনি জানাবেন না। আমার কাফন আপনি করাইবেন, আমার দাফন আপনি করাইবেন, এমন কি কোন গোরস্থানে আমার মাটি দিবেন না। আমার এই ঘরের মধ্যে লুকায় রাখবেন, আমার কবরটা দিবেন আমার ঘরের মধ্যে, আমার আব্বা জান। এই কথা বলা পর রাতের অন্ধকারে যুবক মারা গেলেন। যুবকটা মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী 5টা দিন অতিবাহিত হয়ে গেল। নবীজি ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার যুবক সাহাবী আজ 5টা দিন আমি দেখি না, কোথায় গেছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চিত সে দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছে, না হয় কোন মেহমান বাড়ি গেছে। আমার নবী কয়, যাও তোমরা খবর নাও। খবর নিতে আসলেন। যুবকের বাবার সালাম দা, আসসালামু আলাইকুম চাচা যান, আপনার ছেলে কই? আপনার ছেলের খবর রাহমাতুল আলামিন জানতে চেয়েছে। বলে, আমার ছেলের খবর আমি জানি না। এই কথা বলিয়া চোখের পানিগুলো ছেড়ে দিছে। কারণ বাবার কাছে সন্তানের লাশ যে কতবারই একমাত্র বাবাই জানে। পৃথিবীর যে বাবা তার সন্তানের লাশটা ধরেছে, যে বাবা তার সন্তানের লাশ দাফন করেছে, সেই বাবা জানে সন্তানের লাশ কতবারই। আল্লাহর নবীর সাহাবীরা যা বলে, মায়ার নবী গো, আপনার যুবক সাহাবীর খবর তার বাবা দিতে পারে নাই, জানে নাই। তবে আমি যখন তার সন্তানের কথা জিজ্ঞাসি, দেখেছি বাবার চোখ দিয়ে টলমল করে পানি আসছে। আর কিছু বলতে পারি না। আমার নবী বলে, দাঁড়াও, আমি যাব। নবীজি চলে গেলেন যুবকের ঘরে। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ঘরের মধ্যে কসনি, বলে ওয়ালাইকুম আসসালাম। ভিতর থেকে আসে, ডাকতে বলে, আমার আপনি কে? বলে, আমি যুবকের বাবা, অমুক সাহাবীর বাবা। নবীজি বললেন, আগে বলো, আমার যুবক আজ 5টা দিন কেন মসজিদে যায় না? কোথায় গেছে তুমি বলতে পারোনি?
যুবকের বাবা বলে, হুজুর আল্লাহর কসম করে বলে আমি কিচ্ছু বলতে পারবো না, আমি জানি না, কিছু বলা সম্ভব না। আমি বাবা। আল্লাহর নবীর চোখ, আল্লাহর নবী তাকে বাবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে। আমার নবী তাকায় দেখে রে যে ঘরের মধ্যে বসে আছে, এই ঘরের মধ্যে নতুন মাটি খোঁড়া। আল্লাহর নবী বলে, সাহাবী রে, ও আমার সাহাবী রে বাবা, আমি দেখতেছি তোমার ঘরের মধ্যে কেন নতুন মাটি খোঁড়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আপনার কাছে লুকায় রাখতে পারলাম না, ওই নতুন মাটি খোঁড়া দেখছেন, ওখানে আপনার সাহাবী আমার কলিজার টুকরা সন্তানের চিরবিদায় করে শোয়ায় রাখছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তুমি আমি নবীর এত ভালোবাসতাম, আমিও তোমার ভালোবাসতাম। যুবকের বাবা রে, আমার সাহাবী মারা গেছে, তুমি আমার খবর দাও নাই কেন? তুমি খবর দাও নাই, কখন মারা গেছে, কিভাবে মারা গেল? বলো, হুজুর আমি আপনার কোন জব আমি দিতে পারবো না, তবে মৃত্যুর আগে একখানা চিঠি লিখে থুয়ে গেছে, চিঠিখানা একমাত্র আমার কাছে সম্বল। নবী রাতে চিঠিখানা নিয়ে আসলেন। নবী তাকায় দেখে চিঠির মধ্যে লেখা আছে, আমার আব্বাজান, জীবনে আপনার হক আমি আদায় করতে পারলাম না, কারণ পৃথিবীর মধ্যে ৬-৭টা হক হলো জীবিত থাকতে, 7টা হক মরণের পরে গো বাবা। এই 14টা হকের একটা হকও আমি আদায় করতে পারলাম না। ও আমার আব্বা জান, আমি বিদায় নিতেছি, আপনি আমারে মাফ করে দিবেন। আর পৃথিবীর মধ্যে আমার লাশখানা কেউ যেন দেখতে না পায়। দুনিয়ার মধ্যে আপনি নিজেই গোসল করাইবেন, নিজেই দাফন করাইবেন, নিজেই জানাজা পড়বেন, অন্য কোনো মানুষকে ডাকবেন না। আমার নবী চিঠি পড়িয়া চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিলেন আর কান্দা, আল্লাহ আমার যুবকের মৃত্যুর রহস্যটা তুমি আমার বলে দাও। জিবরিল আমিন আসি বলে, নবী গো, মায়ের নবী শোনেন, আপনার যুবক আপনাকে এত ভালোবাসতো, আপনার যুবক ইসলামকে ভালোবাসতো, আপনার যুবক ইসলাম কলুষিত হোক এটা চান নাই, কারণ আপনি আল্লাহ পাক তো কোরআনের মধ্যে বলেছি, ইয়া আইয়ুহান্নাযীনা আমানু, আল্লাহ বলে ঈমানদার বিশ্বাসীরা, আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, নাস বলে না, ঈমানদারদের ডাক দিচ্ছে। আপনার যুবক এত বড় ঈমান, আদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলে ঈমানদারেরা বিশ্বাসীরা শুনে নাও, তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো ইসলামের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যুবক কেমন ভাবে ইসলামের মধ্যে ঢুকেছিল, আপনার যুবক কেমন ভাবে ঈমানের মধ্যে ঢুকেছিল গো, জীবন দেয়া গেছে, ঈমান দেই না, জীবন দিয়ে গেছে, ইজ্জত দেই নাই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ যুবক বন্ধুরা শুনে নাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, ওই যুবক আপনার এক যুবতী মসজিদের পাশের বাড়ির ওই মেয়েটা আপনার যুবকের সতীত্ব নষ্টের জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু আপনাকে এত ভালোবাসে, আমার আল্লাহকে এত ভালোবাসে, সে জীবন দিয়া গেছে, কিন্তু ঈমান বেঁচে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক এই জন্য মারা গেছে, কারণ এই জন্য চিঠি লিখে থুয়ে গেছে। সে যখন ওই ঘরের মধ্যে বেহুশ হয়ে যায়, সে জানে না সে কোথায় তাকে পাওয়া গেছে, সে মনে করছে হয়তো ঘরের ভিতর থেকে আমার উদ্ধার করেছে। মানুষ জানতে পারলে মানুষ বলবে অমুক যুবক অমুকের ঘরের মধ্যে যায় ধরা পড়ছে, নবীর সাহাবী অমুক মহিলার সঙ্গে ধরা পড়ছে, সুতরাং ইজ্জত চলে যাবে, আমার নবী বড় কষ্ট পাবে, ইসলামের মধ্যে কলঙ্ক আসবে। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক বলছে আমি যদি মারা যাই, আমার দুনিয়ার কোন গুরুস্থানে যারা যদি মারা, আমার ঘরের মধ্যে আমার দাফন করাইবা, পৃথিবীর কোন মানুষকে জানতে দিবা না। মানুষ জানবে জিনাকারী, বলবে নবীর সাহাবী জিনাকারী, মানুষ আমার নবীর উপরে তোহমত আসবে, ইসলামের পরে আঘাত আসবে। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবক নিজেকে নিজে শেষ করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার নবী কান্দে আর বলে, আল্লাহ আমার যুবক আমাকে এত ভালোবাসে, তোমার ইসলামটাকে এত ভালোবাসে আল্লাহ, ইসলামের কলঙ্ক হোক, ইসলামের দুর্নাম হোক, ইসলাম যেন কলুষিত না হয়, যার কারণে জীবন দিয়া প্রমাণ করে দিয়ে গেছে জীবনে ইজ্জত দেই না, জীবনে কোনোদিন তার চরিত্র নষ্ট করে না। আল্লাহ তুমি আমার যুবককে কেমন রাখছো? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে, জোরে বলেন মারহাবা। ওরে প্রেমের ডুরি বান্দরে মদিনার শানে, বলো প্রেমের ডুরি বান্দরে